আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে আমরা একটা জব শিট নিয়ে আসছি, সেটা হচ্ছে কম্পিউটার অপারেশন লেভেল 3 মাইক্রোসফট এক্সেল আর কি জব শিট। তো ক্রিকেট ম্যাচের যে জব শিটটা আছে ওইটা আমরা আজকে প্র্যাকটিস করব। তো ফার্স্টে হচ্ছে আমাদের যে স্যাম্পল আছে ওই স্যাম্পল অনুযায়ী আমরা কি করব, সবাই আমাদের স্যাম্পল অনুযায়ী তুলে নিব। তুলে নেওয়ার পরে এখন আমাদের কি বলা আছে, আমরা কাজটুকু করব। কাজটুকু হচ্ছে এখানে বলা আছে যে অ্যাপ্লাই জার্সি নং, এখান থেকে মেইন কাজ আর কি। তো এখানে বলা আছে জার্সি নং apply validation for unique jersey now for S player. Jersey now should be 4 digit text and numeric value. মানে হচ্ছে আমাদের সচরাচর মতে আর কি, আমাদের যেমন পরবর্তী বলা থাকে যে জার্সি নং বা এমপ্লয়ি আইডি কি থাকবে, যে 4 ডিজিট হবে, ইউনিক হবে, তারপর বাম পাশে দুইটা জেন হবে, ডান পাশে দুইটা নাম্বার হবে। যদি এই কাজটুকু আমরা ওই শর্ত অনুযায়ী করতে চাই তাহলে কি করা লাগবে, ফার্স্ট হচ্ছে যে কোনো একটা সেলেক্ট মধ্যে আমরা কি করব, কার্সর রেখে ইকুয়াল দিব, ইকুয়াল দেওয়ার পর এন্ড দেব। এন্ড দিয়ে আমরা কি করব, সবগুলো লজিক সত্য প্রমাণ করতে হবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা কি দিলাম, কাউন্ট ইফ দিলাম। কাউন্ট ইফ দিয়ে কি করলাম, আমরা হচ্ছে এই যে জার্সি নং আছে আমরা দিলাম যে এই জার্সি নং গুলা ফাংশনাল কি ফর্দার কি করব, ফ্রিজ করব। কম প্রথম যে সেল অ্যাড্রেসটা আছে ব্র্যাকেট ক্লোজ সমান সমান 1, মানে সে ইউনিক করছি, সে এই রেঞ্জের মধ্যে একই সেল বা একই ডাটা কি দুইবার আসতে পারবো না, কমা দিলাম। তারপর আমরা কি করব, তারপর হচ্ছে আমাদের হচ্ছে বলা থাকে অনেক সময় যে 4 ডিজিট করার জন্য। তো 4 ডিজিট করার জন্য আমরা কি করব, len len নামে একটা ফাংশন আছে, len দিব। দেওয়ার পর এই সেলটা ব্র্যাকেট ক্লোজ সমান সমান 4, মানে এই সেলটা কয় ডিজিট হবে আমাদের, বলা আছে 4 ডিজিট। তাই আমরা len দিয়ে কি করলাম, ইকুয়াল 4 দিলাম। দেন কমা। এখন মনে করেন প্রশ্ন বলা আছে কি বাম পাশে জে এবং এন থাকবে, তাই আমরা কি ফাংশন ইউজ করব, লেফট নামে একটা ফাংশন আছে, লেফট ফাংশন দিব। টেক্সট টেক্সট মানে বলতে হচ্ছে এই সেল অ্যাড্রেসটাই আর কি। তারপর হচ্ছে নাম্বার ক্যারেক্টার, এই সেল অ্যাড্রেসটা বাম পাশে দুইটা না, তাই 2 দিব। ব্র্যাকেট ক্লোজ করব সমান সমান ডাবল কোটেশন কি দিব, ডাবল কোটেশন জে এবং এন দিব। ডাবল কোটেশন কি দিব, বাম পাশে দুইটা আমাদের জে এন থাকবে। দেন হচ্ছে আমরা কমা দিলাম। এখন প্রশ্ন বলা আছে যে ডান পাশে দুইটা নাম্বার হবে, ডান পাশে দুইটা কি হবে, নাম্বার হবে। তাই হচ্ছে আমরা কি করব, ইজ নাম্বার, ইজ নাম্বারকে কল করব, ইজ নাম্বার। তারপর হচ্ছে কি ভ্যালু, ভ্যালুর কাজ কি, ভ্যালুর কাজ হচ্ছে নাম্বার থেকে টেক্সটে কনভার্ট করা। ভ্যালুর কাজ কি, এই যে 10 রে নাম্বার থেকে সরি সরি টেক্সট থেকে নাম্বার কনভার্ট করা। এই যে 10 10 কে বর্তমানে সে ক্যারেক্টার হিসেবে কাউন্ট করতেছে, ওই ক্যারেক্টার থেকে কি করব, নাম্বারে কাউন্ট করব। এবং কোনগুলা, রাইট, ডান পাশে। তাই আমরা কি করব, ইজ নাম্বার ভ্যালু রাইট দিব। তারপর হচ্ছে টেক্সট, টেক্সট কোনটা, এই সেলটা, কমা। তারপর হচ্ছে নাম্বার ক্যারেক্টার, এই সেলটার কয়টা, ডান পাশে দুইটা, দুইটাকে কি করব, নাম্বার কনভার্ট করব। তাই এই সেলটার কমা 2। দেন হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করে কি করবেন, এন্টার দিবেন। এন্টার দেওয়ার পর আমরা কি করব, আমরা হচ্ছে এই যে ফর্মুলা আছে, ফর্মুলা বার থেকে আমরা ফর্মুলাটা কপি করব। কপি করার পর এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমরা কি করব, জার্সি নামগুলো সিলেক্ট করব, ডাটাতে যাইব, ডাটা ভ্যালিডেশন থেকে ডাটা টোস থেকে ডাটা ভ্যালিডেশনে যাব, এনি ভ্যালু থেকে যাব হচ্ছে কাস্টম। আর ফর্মুলার করে যেটা কার্সর রেখে কি করে দিব, পেস্ট করে দিব। পেস্ট করলে কি হবে, আমাদের জার্সি নামগুলো ডাটা ভ্যালিডেশন হয়ে যাব। আমরা যদি একই রেঞ্জের মধ্যে 4 ডিজিট করছিলাম না, এখন যদি আমরা 5 ডিজিট করতে চাই সে ডাটা নিবে না। কেন নিবে না, আমরা শর্ত দিছিলাম যে সে 4 ডিজিট হবে। তো এইভাবে আমরা হচ্ছে এমপ্লয়িডির কাজটুকু বা জার্সি নামের কাজটুকু আমরা করব। তারপর হচ্ছে নামগুলা বা ফার্স্ট ম্যাচ, সেকেন্ড ম্যাচ, থার্ড ম্যাচের যে ভ্যালুগুলো আছে আমরা স্যাম্পল অনুযায়ী কাজটুকু তুলব। এখন আমাদের কি কাজ করা লাগবে, টোটাল রান বের করা লাগবে। কি করা লাগবে আমাদের, টোটাল রানস। টোটাল রানস কি বলা আছে যে based on SMS value or autofill following value condition calculate total runs by using formula, consider 20 runs for the S wicket। তারপর আমাদের বলা আছে সামেশন অফ all match and summation of the runs for S wicket। আমাদের কি করা লাগবে, প্রত্যেকটা ম্যাচের, 3টা ম্যাচ আছে, 3টা ম্যাচের কি করা লাগবে, রানগুলো যোগ করা লাগবে। এবং 3টা ম্যাচের মধ্যে 3টা উইকেট আছে, ওই উইকেটগুলো, আচ্ছা। তো এখন আমরা কি করব, আমাদের প্রশ্নের মধ্যে বলা আছে যে 3টা ম্যাচ আছে, ওই 3টা ম্যাচের রানগুলো আমরা যোগ করব। এবং 3টা ম্যাচের উইকেট আছে, ওই উইকেটগুলোর কি বলছে, কনসিডার 20 রান ফর এচ উইকেট, মানে উইকেটের জন্য কি করা লাগবে, 20 রান করে কনসিডার করা লাগবে। উইকেটের জন্য আমরা আমাদের কি করা লাগবে, 20 রান করে কনসিডার করা লাগবে। এই যে রানগুলো আছে না, 3 ম্যাচের রান যোগ হইব, প্লাস কেউ যদি উইকেট নিয়ে থাকে ওই উইকেটের জন্য কি হবে, 20 রান করে যোগ হবে।
তো এই কাজটা হচ্ছে আমরা যদি ম্যানুয়ালি করি, ফার্স্টে কি করব, এই যে প্রথম ম্যাচের রান প্লাস ব্র্যাকেট দিব, প্রথম ম্যাচের উইকেটের সাথে আমরা কি করব 20 গুণ করব, প্লাস সেকেন্ড ম্যাচের রান প্লাস সেকেন্ড ম্যাচের উইকেটের সাথে আমাদের কি হবে 20 গুণ হবে, কারণ হচ্ছে আমাদের প্রশ্নে বলা আছে যে প্রত্যেক উইকেটের জন্য 20 রান। দেন সেম ভাবে আমরা কি করব, থার্ড ম্যাচের রান যোগ করব, থার্ড ম্যাচের রান প্লাস থার্ড ম্যাচের উইকেটের সাথে আমরা কি করব 20 গুণ করব, থার্ড ম্যাচের উইকেটের সাথে আমরা 20 গুণ করব। 20 গুণ করার পর আমাদের যে টোটাল রান আছে টোটাল রানটা বের হয়ে যাবে। দেন হচ্ছে আমাদের কি আছে এভারেজ। তো আমাদের ম্যাচ আছে কয়টা, 3টা ম্যাচ আছে। তো আমরা কি করব টোটাল রানকে, এই যে টোটাল রানকে ভাগ দিব, মানে স্ল্যাশ দ্বারা 3 দ্বারা টোটাল রানকে আমরা কি করলাম 3 দ্বারা ভাগ দিলাম, এই যে টোটাল রান আছে টোটাল রান আমরা 3 দ্বারা ভাগ দিয়ে দিলাম, শেষ। এখন হচ্ছে আমাদের প্লেয়ার অফ দ্য সিরিজ। প্লেয়ার অফ দ্য সিরিজ কি বলেছে, বেসড অন টোটাল রান ভ্যালু আর অটোফিল ফলোইং ভ্যালু কন্ডিশন, highest run owner will be the player of the series. Show the name of the player of the series using formula. Orientation angle counter clockwise and player name should be bold. আচ্ছা, এখানে মূলত যেটা বলছে সেটা হচ্ছে যে প্লেয়ার অফ দ্য সিরিজটা কি হবে, প্লেয়ার অফ দ্য সিরিজটা হবে যে এইখানে আমাদের সর্বোচ্চ রান করছে তার নামটা এখানে শো করবে, কি করবে তার নামটা এখানে শো করবে। তো এই কাজটা হচ্ছে আমরা ইনডেক্স দ্বারা করব, ইনডেক্স দ্বারা আমরা ইনডেক্স দ্বারা ফাইন্ড আউট করব। আচ্ছা, একটু একটা জিনিস, ফার্স্ট হচ্ছে ইনডেক্স। ইনডেক্স দ্বারা কি খুঁজবো, এই নামের মধ্যে থেকে যে কোনো একটা নাম খুঁজবো, তার রেঞ্জ সিলেক্ট করলাম, কমা দিলাম, এবং কত নাম্বার নামটা খুঁজবো সেটা হচ্ছে আমরা ম্যাচ করব, কি করব ম্যাচ করব, এবং কি ম্যাচ করব সর্বোচ্চ রান যেটা আছে ওইটা ম্যাচ করব, তাই হচ্ছে ম্যাক্স, কি করব ম্যাক্স। তারপর হচ্ছে রেঞ্জ, ম্যাক্সের রেঞ্জ কোথায় থেকে সর্বোচ্চ রান ফাইন্ড আউট করব, এই টোটাল রান থেকে সর্বোচ্চ রানটা ফাইন্ড আউট করব। ম্যাক্সের ব্র্যাকেট ক্লোজ, কমা, কমা দেওয়ার পর হচ্ছে ম্যাচ, এই যে সর্বোচ্চ ভ্যালুটা আছে সে কোন রেঞ্জের মধ্যে আছে, এই রেঞ্জের মধ্যে আছে। তো আমরা কি করলাম এই রেঞ্জে আবার পেস্ট করলাম, কমা দিলাম, দেওয়ার পর হচ্ছে এক্সাক্ট ম্যাচ লেস দেন গ্রেটার দেন। তো আমরা হচ্ছে সবসময় কি করব এক্সাক্ট ম্যাচ 0 দিব, দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পর এখানে দেখেন সাকিব আল হাসান আছে, সে সর্বোচ্চ রানের ওনার, তো তার নামটা শো করতেছে। তো আমাদের প্রশ্ন বলা ছিল যে নামটা হবে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ এন্ড প্লেয়ার নেম শুড বি বোল্ড। তো আমরা এখান থেকে বোল্ড করলাম, এই যে এই অপশন থেকে ওয়ারেন্টেশন থেকে আমরা কি করলাম, ওয়ারেন্টেশন থেকে অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ করে দিলাম, কি করে দিলাম অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ করে দিলাম। তো আমরা এইভাবে প্লেয়ার অফ দ্য সিরিজের কাজ করলাম। তারপর হচ্ছে এভারেজ রান, এভারেজ রানের কাজ তো আমরা অলরেডি করেই ফেলছি নিজে নিজে। এখন হচ্ছে রেটিং, কি বলা আছে, বেসড অন টোটাল রান ক্যালকুলেট রেটিং বাই ইউজিং ফর্মুলা, প্লেয়ার উইল গেট 1 স্টার রেটিং ফর টোটাল রানস অ্যাকশন। আচ্ছা, প্লেয়ার উইল গেট 0 রেটিং ইফ টোটাল রান লেস দেন 100। আমাদের যে জিনিসটা বলা আছে সেটা হচ্ছে যে এই যে রেটিং, রেটিং মূলত হচ্ছে আমাদের এই যে টোটাল রানের উপর বেস করে আসবো, এবং প্রত্যেক 100 রানের জন্য কেউ যদি 100 রান করে একটা স্টার রেটিং, কেউ যদি 200 রান করে দুইটা রেটিং, মানে প্রত্যেক 100 রানের জন্য কি হবে একটা স্টার করে রেটিং আসবে। তো এই কাজটা আমরা হচ্ছে করব ইকুয়াল ইফ দ্বারা, 2-3 ভাবে আপনি করতে পারেন, তবে আপনার যেভাবে ভালো লাগে আর কি, ইফ দ্বারা। আচ্ছা, ইফ দ্বারা দিলাম, দেওয়ার পর আমরা লজিক দিলাম যে এই যে টোটাল রান গ্রেটার দেন ইকুয়াল 100, মানে এই মানটা যদি 100 বা তার চেয়ে বেশি হয় তাহলে কি হবে সে রেটিং পাইবে, 100 বা তার চেয়ে বেশি হয় কমা। তারপর আমরা দিলাম রিপিট, কি রিপিট করব আমরা স্টার রিপিট করব, বা 1 স্টার রেটিং বলেছে না রিপিট ফাংশন। টেক্সটের জায়গায় আমরা কি লিখবো, ডাবল কোটেশন দেওয়া গুণ চিহ্নটা দিব, মানে স্টার আর কি, ডাবল কোটেশন ক্লোজ কমা। যদি সে কি হয় 100 বা তার চেয়ে বেশি হয় তার রিপিট করব, কি রিপিট করব এই যে স্টারটা রেজিস্টারটা রিপিট করব। এখন বলা আছে নাম্বার অফ টাইম কতবার রিপিট করব সেটাও তো আমরা জানি না। তো আমরা কি করলাম টোটাল রান রে 100 দ্বারা ভাগ করে দিলাম, 100 দ্বারা ভাগ করলে যত রান আছে মনে করেন 500 করছে, 500 এর 100 দ্বারা ভাগ করলে 5 বার রিপিট করব, 300 করছে 300 এর 1 দ্বারা ভাগ করলে 100 দ্বারা ভাগ করলে কি হবে 3 হইব, ওই 3 বার রিপিট করব। তো রিপিটের কাজ যেহেতু আমরা শেষ, রিপিটের ব্র্যাকেট ক্লোজ করলাম, কমা দিলাম, কলাম কমা দেওয়ার পর আমরা কি দিব ভ্যালু ফলস, যদি সে 100 চেয়ে বেশি রান না করে তাহলে কি তার কোনো রেটিং আসবে না, তাই 0। তাই আমরা 0 দিলাম, এন্টার দিলাম। এখন যেহেতু সে 240 করছে, মানে 200 বা তার চেয়ে বেশি করছে, তাই কি তার 2টা স্টার রেটিং আসছে। আর যারা 100 বা তার চেয়ে কম করছে তাদের কি হয়েছে, তাদের 0 রেটিং হয়েছে, তাদের কি হয়েছে আমাদের 0 রেটিং হয়েছে। আর আশা করি আমাদের আর কোনো কাজ নাই, এই হচ্ছে আর কি ক্রিকেট ম্যাচের একটা কাজ।
কাজ সিম্পলই, একটু বুঝলে আর কি।